সে বিশ্বাসী ইনশাআল্লাহ আজকের বাংলাদেশে পরিবর্তনের একটা হাওয়া লেগেছে। আমি আপনাদেরকে ভাইয়েরা বলতে চাই, বিগত 5 দশকের বেশি সময় অতিবাহিত হলো, বাংলাদেশের মতো একটা সম্ভাবনাময় রাষ্ট্র, এই রাষ্ট্রের নাগরিকদের আপনার ন্যায় বিচার যেমন নিশ্চিত হয় নাই, তেমনি মৌলিক অধিকারগুলো শিক্ষা চিকিৎসাকে নিশ্চিত হয়েছে। আপনারা কি চিকিৎসা পান ফ্রিতে? আমাদের দেশে কি আপনাদের সন্তানদের বিনামূল্যে পড়ালেখা করাতে পারেন? আজকে আমাদের রাস্তাঘাটের হযবরল অবস্থা। আজকে এই রাষ্ট্র ব্যবস্থাকে গড়ে তোলার জন্য, এই বাংলাদেশকে নতুন বাংলাদেশে রূপান্তর করার জন্য অতীতের বস্তাপচা দুর্নীতি, দখলদারিত্ব, স্বজনপ্রীতি, দলীয়করণের রাজনীতিকে ভেঙে চুরমার করে দিতে হবে। পারবেন আপনারা? আমাদের ছাত্র সমাজ জেগে উঠেছে। আপনারা ডাকসু দেখেছেন, ডাকসুর নির্বাচন দেখেছেন, জাকসু দেখেছেন, চাকসু দেখেছেন, এরপরে রাকসু হয়েছে, সর্বশেষ যোগসু হয়েছে। আমাদের মেধাবী ছাত্র জনতা চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখিয়েছে। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের এই বাংলাদেশে এই চকরিয়া পেকুয়ায় যারা চাঁদাবাজি করেছে, মামলা বাণিজ্য করেছে, রাজনৈতিক প্রতিহিংসা করেছে, মিথ্যা মামলা দিয়েছে, মানুষকে মামলা বাণিজ্য করেছে, তাদেরকেও আগামী 12ই ফেব্রুয়ারি এই চকরিয়া পেকুয়া সহ সারা বাংলাদেশে লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। আজকে আমাদের সবচেয়ে বড় কমিটমেন্ট, আমাদের যুব সমাজের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করব, তাদেরকে বেকার থাকতে দিব না। আমাদের মা বোনদের জন্য, নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান করব। আমরা যখন এই কথা বলছি, তখন আমাদের ওই বন্ধুরা বলছে আমরা বেকার ভাতা দিব, ফ্যামিলি কার্ড দিব, কৃষি কার্ড দিব। ভাই, ইলেকশনের আগে এগুলি চচকদার স্লোগানই নয়, শুধু এগুলি আচরণবিধি লঙ্ঘন। এবং এই ফ্যামিলি কার্ড কি? ফ্যামিলি কার্ড ভুয়া। ফ্যামিলি কার্ড কি? কৃষি কার্ড কি? ফ্যামিলি কার্ড কি? ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড। ভাইয়েরা, আজকে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড যে মানুষ বিশ্বাস করে না, যারা কৃষককে সারের জন্য আন্দোলনরত অবস্থায়। আজান শেষ হোক, একটু বসেন, আজানের পরে আর 2-1 মিনিট কথা বলে আমি ছেড়ে দেব। আজান হওয়া পর্যন্ত একটু বসেন, আমরা আজানের জবাব দেই। সম্মানিত মালমগঞ্জবাসী, দোলাহাজারাবাসী, আমি আর 2-3 মিনিটেই আপনাদেরকে ছেড়ে দিচ্ছি, আমরা নামাজে চলে যাবো একসাথে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আমি বলছিলাম আপনার এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এগুলি হলো একটা জঘন্য প্রতারণা। 10 টাকায় চাল আপনারা কেউ খাইতে পারছেন? ঘরে ঘরে চাকরি হয়েছে? ইলেকশনের আগে এরকম কোনো কমিটমেন্ট কেউ পূরণ করে না। জাতিকে গঠন করার জন্য সঠিক পলিসি দিতে হবে, যুব সমাজের হাতে কর্মসংস্থান দিতে হবে। আমরা বলতে চাই, আমাদের যুবকেরা, তোমাদের কাছে আমরা জানতে চাই, তোমরা কি বেকার ভাতা চাও নাকি কর্মসংস্থান চাও?
কর্মসংস্থান না বেকার ভাতা? আমরা কর্মসংস্থান দিব, এই জাতিকে উন্নত করব। আর দুটি বিষয় আজকে আপনাদেরকে বলা খুবই প্রয়োজন মনে করছি। একটি হলো আজকে আপনার এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এগুলি মানুষ আর খাচ্ছে না। এখন তারা, আচ্ছা কৃষকদের ব্যাপারে একটু বলে ফেলি পরবর্তী পয়েন্টের আগে। আমরা যদি সুযোগ পাই আমাদের কৃষকদেরকে আমরা সুদমুক্ত কৃষি লোন দিব ইনশাআল্লাহ, এবং কৃষকদেরকে আমরা সহজে সুলভ মূল্যে সার, কীটনাশক এবং বীজ নিশ্চিত করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে গণজোয়ারে তারা আবুল তাবুল বকছে, এবং আজকে সারা বাংলাদেশে দাড়িপাল্লার জোয়ারে তারা তাদের দলীয় প্রধান সহ কোথায় কি বক্তব্য দিচ্ছে তার কোনো ঠিক নাই। এগুলির জবাব দেওয়ার সময় আমাদের হাতে নাই। শুধু বলি, আজকে তারা আমাদের এই গণজোয়ারকে রুখে দেওয়ার জন্য কালো টাকা নিয়ে মাঠে নেমেছে। আজকে কালো টাকা দিয়ে জনগণের ভোট ক্রয় করতে চায়। জনগণ কি কালো টাকার বিনিময়ে ভোট দিবে? জনগণ কি তাদের ভাগ্য বিক্রি করবে? জনগণ কি দেশের আগামী দিনের ভবিষ্যৎ বিক্রি করে দিবে? মনে রাখবেন, আমাদের আলেমুল আমাদের ফতোয়া আছে, অনেক আগে দিয়েছে যে টাকা দিলে খাই ফেলবেন, আর এগুলি জনগণের টাকা, এবং টাকার বিনিময়ে ভোট দেওয়া সম্পূর্ণ হারাম। এটা আমাদের আলেমুল আমারা ফতোয়া দিয়েছেন। টাকার বিনিময়ে ভোট দেওয়া কি হারাম? সম্মানিত ভাইয়েরা, আমাদের মা বোন সহ সবাইকে আপনারা এই মেসেজ পৌঁছে দিবেন। আরেকটা কথা বলতে চাই, আজকে যারা হুমকি ধমকি দিচ্ছেন, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায় তৈরি করছেন, আপনাদেরকে আমরা বলতে চাই, 22-26-এর নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ হবে। এই নির্বাচনে কারচুপি, ষড়যন্ত্র, যে কোনো রকম অবৈধ নির্বাচনকে প্রভাবান্বিত করার মতো যে কোনো রকম অবৈধ পদক্ষেপ জনগণ দৃঢ়ভাবে রুখে দিবে ইনশাআল্লাহ। ভোট বাক্সে কেউ হাত দিলে সেই হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা বলতে চাই, আজকে আপনারা আরেকটি কাজ করছেন, যারা আপনাদের পক্ষে করে না তাদের ব্যাপারে পুলিশের কাছে, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে মিথ্যা অভিযোগ দিচ্ছেন, তাদেরকে মানুষের ঘরে ঘরে পাঠাচ্ছেন। এভাবে কি মানুষের মন জয় করা যায়? যারা তাদেরকে সমর্থন দিচ্ছে না তাদের বাড়িতেই শুধু আজকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমাদের বাহিনীগুলোকে তারা মিসগাইড করে পাঠাচ্ছে। আমরা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলকে বলবো, রাজনৈতিক দল থেকে কোনো অভিযোগ পেলে সেটা যাচাই বাছাই না করে কারো বাড়িতে যাবেন না, আমরা সেটা অনুরোধ করব। আর আপনাদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা, বাংলাদেশকে গড়ে তোলার জন্যে আলেম উলামা ঐক্যবদ্ধ হয়েছে। কর্নেল অলি আহমেদ সহ দেশের মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হয়েছে, জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ হয়েছে, দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। আগামী দিনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ ন্যায় ইনসাফের বাংলাদেশ। 12ই ফেব্রুয়ারি দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে, ভোট পাহারা দিয়ে, এবং আপনার ভোটের ফলাফল নেওয়ার জন্য আপনারা ভূমিকা রাখার জন্য প্রস্তুত আছেন? সবাই প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সব দেখেছি বারবার, দাড়িপাল্লা এইবার, সব দেখেছি বারবার। ইনকিলাব ইনকিলাব, নারায়ে তাকবীর। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।